বিশ্বে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ রয়েছে। সাপ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং এদের বিভিন্ন প্রজাতি বিভিন্ন পরিবেশে বাস করে, যেমন বনে, মরুভূমিতে, জলাভূমিতে এবং আমাদের আশেপাশে। বাংলাদেশে প্রায় ৯৮ প্রজাতির সাপ পাওয়া যায়। এদের মধ্যে ৩১টি সাপ বিষাক্ত এবং বাকিগুলো নির্বিষ। বিষাক্ত সাপের মধ্যে রয়েছে গোখরা, কেউটে, চন্দ্রবোরা বা রাসেল ভাইপার। সাপ সম্পর্কিত সঠিক জ্ঞান না থাকায় আমরা হচ্ছি আতঙ্কিত, যা আমাদের জীবনকে ভাবিয়ে তুলেছে। সমাকুলের আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অত্যন্ত বিষাক্ত 10টি সাপ। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। শঙ্খচূড়া বা কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। কিং কোবরা সাধারণত 10 থেকে 15 ফিট লম্বা হয়, তবে কিছু কিছু শঙ্খচূড় 18 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। শঙ্খচূড়ের বর্ণ সাধারণত হালকা থেকে গাঢ় বাদামি বা সবুজ রঙের হয়, যা পরিবেশের সাথে মিশে থাকে। শঙ্খচূড়ের মাথার পাশে দুটি প্রশস্ত ফণা থাকে, যা সাপটি উত্তেজিত হলে ছড়িয়ে দেয়। শঙ্খচূড় সাপটি সাধারণত বনাঞ্চল, বাঁশবন এবং নদীর তীরবর্তী এলাকায় বাস করে। শঙ্খচূড় বা কিং কোবরা প্রধানত অন্যান্য সাপ খেয়ে জীবন ধারণ করে। এর কারণে এর বৈজ্ঞানিক নাম অফিওফেগাস, যার অর্থ সাপ খেকো। বিষাক্ত এই সাপের বিষ নিউরোটক্সিক, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। বিষের কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, যা দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। সঠিক সময়ে অ্যান্টিভেনম বা বিষ প্রতিরোধক ইনজেকশন দিলে জীবন বাঁচানো সম্ভব। কেউটে বা পদ্ম গোখরা হলো গোখরা প্রজাতির একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। পদ্ম গোখরার ফোনার পিছনে গরুর খুরের মতো দাগ থাকে, যাকে ইংরেজিতে মনোকোল্ড বলা হয়। এই সাপটিকে মনোকোল্ড বলা হয় কারণ এই সাপের ফোনার পিছনে গোল দাগ থাকে, যা দেখতে একচোখা চশমার মতো লাগে, তাই এর ইংরেজি নাম হচ্ছে মনোকোল্ড কোবরা। সকল গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফনা মেলে ধরে। পদ্ম গোখরার রং সাধারণত কালো, বাদামি এবং ধূসর রঙের হয়ে থাকে। এর মাথা চ্যাপ্টা এবং ত্রিভুজাকার। পদ্ম গোখরার দেহ সিলিন্ড্রিকাল এবং প্রায় 1 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বিপদের সময় এরা ফনা তুলে নিজেদেরকে আত্মরক্ষা করে এবং কখনো কখনো বেশি উত্তেজিত করা হলে সে সবল মারে। এর বিষ প্রধানত নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। সাধারণত এরা শান্ত। খোয়া গোখরা বাংলাদেশের স্থানীয় নাম খরমপায়া বা খোয়া গোখরা। বিষধর এলাপিডি পরিবারের মধ্যে ন্যাজাকেউটি একটি বড় সর্পগোষ্ঠী। এই সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। খোয়া কোবরার ফনার পিছনে পুরনো দিনের ডাটি ছাড়া জোড়া চোখো চশমার মতো দাগ থাকে, যার ফলে এর নামকরণ করা হয়েছে স্পেকটাকলড কোবরা। স্পেকটাকলড কোবরার শরীর সাধারণত মধ্যম থেকে বড় স্লেন্ডার হয়। খোয়া গোখরা সাপ প্রায়শই বন্য অঞ্চলে বসবাস করে এবং পানির পার্শ্বের জলবদ্ধতা স্থানের কাছাকাছিও থাকে। স্পেকটাকলড কোবরা সাধারণত পরিবেশের সাপগুলি, ছোট জীবজন্তু এবং অন্যান্য প্রাণী খেয়ে থাকে। খোয়া গোখরা সাপের বিষ বেশ ভয়ানক এবং তা মানুষের জীবনের প্রাণ নাশ করতে পারে খুব সহজেই। একটি পূর্ণবয়স্ক খোয়া গোখরা সাপ সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কালো কেউটে বা ডোরা শঙ্খিনী বা শাখামুটি এক প্রকার বিষধর সাপ। এটি কেউটে সাপের ভেতরে সবচেয়ে দীর্ঘ এবং এটির সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে 2.1 মিটার। শঙ্খিনীদের সহজে চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে। সাপটি বেশ বড় হলেও সাপটির লেজের অংশটি ছোট ও ভোঁতা। এই সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে। মাথা ঝোপ বা মাটির মধ্যে লুকিয়ে রাখে। শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত মানুষ এড়িয়ে চলে, এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় এই সাপটি, তবে শিকারে বেশ দ্রুত। অন্য সাপ খায়, বিশেষ করে চন্দ্রবোরার মতো বিষাক্ত সাপগুলো এই কেউটে সাপ খেয়ে থাকে। পাতি কালো কেউটে বা কালাচ বা দেশি কালাচ, এটি এলাপিডি পরিবারের অন্তর্গত বিষধর সাপের একটি প্রজাতি। এটি বৃহৎ 4টি প্রজাতির মধ্যে একটি, যেগুলো ভারতীয় উপমহাদেশের মানুষকে বেশি দংশন করে থাকে। পাতি কালো কেউটের স্বাভাবিক দৈর্ঘ্য 3 ফুট, যদিও এর দ্বিগুণ 5 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্যের সাপ পাওয়া গিয়েছে। মাথা চ্যাপ্টা, দেহটি বেলুন আকৃতি, লেজের কাছে সরু হয়ে এসেছে। লেজ ছোট এবং গোল।
চোখ দুটো ছোট ছোট এবং চোখের তারা কালো। দেহ ঘিরে আছে কম বেশি 40টি সরু সাদা ফিতের মতন দাগ। পাতি কালো কেউটে একটি মাংসাশী প্রাণী। অন্যান্য ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং সাপ খেয়ে থাকে। পাতি কালো কেউটে তীব্র বিষধর সাপ। এদের বিষ নিউরোটক্সিন গোত্রের অন্তর্গত, যা দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পেশির পক্ষাঘাত ঘটায়। এরা নিশাচর প্রাণী। রাতেই এদের দংশনের সম্ভাবনা বেশি, তবে দিনের বেলায় খেতে মাঠে ধ্বংসনের ঘটনাও অপ্রতুল নয়। বৃষ্টি বাদলের সময় এরা ঘরে আশ্রয় নেয়, তাই বর্ষাকালে সর্প দংশনের সম্ভাবনা বৃদ্ধি পায়। এর দংশনে কোনো ব্যথা অনুভব হয় না, তাই বহু সময়ে খুব সহজেই শনাক্ত করা সম্ভব হয় না। কিন্তু কয়েক ঘন্টা পরে দংশিত ব্যক্তি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, সর্বাঙ্গ অসাড় হয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে যায় ও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। সঠিক চিকিৎসা না হলে 4 থেকে 8 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হতে পারে। সরু প্রবাল সাপ, যা সাধারণত ক্রিট সাপ বা কমন ক্রেইট নামে পরিচিত, এটি অত্যন্ত বিষধর সাপ। সরু প্রবাল সাপ সাধারণত 3 থেকে 4 ফুট লম্বা হয়ে থাকে, তবে কিছু কিছু সাপ 5.5 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই সাপের দেহ কালো বা গাঢ় নীল রঙের এবং এটির উপর সাদা বা হলুদ রঙের ক্রস ব্যান্ড থাকে। চোখ ছোট এবং গোলাকার হয়ে থাকে। সরু প্রবাল সাপ প্রধানত অন্যান্য সাপ, বিশেষ করে ছোট সাপ এবং কখনো কখনো টিকটিকি এবং ব্যাঙ খেয়ে জীবন ধারণ করে। সরু প্রবাল সাপ সাধারণত গ্রামীণ এলাকায়, মাঠে এবং বনাঞ্চলে বাস করে। এরা মানুষের আবাসস্থলের কাছাকাছি থাকতে পছন্দ করে। সরু প্রবাল সাপের বিষ নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। বিষের কারণে পেশি দুর্বলতা, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং দ্রুত মৃত্যু হতে পারে। বিষের প্রভাব প্রায়শই তাৎক্ষণিক নয়, ফলে আক্রান্ত ব্যক্তিরা বিষক্রিয়ার লক্ষণগুলি প্রথমে বুঝতে পারে না। অ্যান্টিভেনম বা বিষ প্রতিরোধক ইনজেকশন সঠিক সময়ে দেওয়া হলে প্রাণ বাঁচানো সম্ভব, তবে সরু প্রবাল সাপের বিষের বিরুদ্ধে প্রতিকার সীমিত। লাল ডোরা সাপটির ইংরেজি নাম রেড নেক কিলবেক। লাল ঘাড় ডোরা সাপ ছাড়াও বাংলাদেশে একে লাল ডোরা সাপ বলে। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফনা তুলতে পারে। এর নাম পরিচিতির কারণ হলো তার গায়ের রঙের কারণে। রেড নেক কিলব্যাক সাধারণত জঙ্গল এলাকায় বসবাস করে এবং পানিতে ভালো বিচরণ করে। রেড নেক কিলব্যাক সাপ সাধারণত অত্যন্ত ভদ্রময় এবং মানুষ থেকে দূরে থাকে। এটি পানিতে ভালোভাবে বিচরণ করে এবং ছোট মাছ, কীটপতঙ্গ এবং বর্গ কীট খেয়ে থাকে। এই সাপের বিষ তেমন হার্মফুল নয়, তবে সাবধানতা অবলম্বন করা উচিত। ওয়ালস ক্রেইট হলো একটি অত্যন্ত বিষধর সাপ। ওয়ালস ক্রেইটের শরীর কালো এবং সাদা পটকা রয়েছে, যা তার মুখের প্রান্ত পর্যন্ত থাকে। এই সাপের দৈর্ঘ্য প্রায় 1.2 মিটার। ওয়ালস ক্রেইট প্রায়ই খুব রঙিন এলাকা, বিশেষ করে কৃষি জমি অঞ্চলে বসবাস করে থাকে। রাতের সময় এই সাপ সক্রিয় হয় এবং সাধারণত মানুষের অস্তিত্ব থেকে দূরে থাকে। এটি ছোট জীবজন্তু, বর্গকীট এবং বন্য মাছ খেয়ে থাকে। ওয়ালস ক্রেইট সাপের বিষ নিউরোটক্সিক। জলডোরা সাপ বা ডোরা জল সাপ হলো একটি অত্যন্ত বিষধর সাপ, যা দক্ষিণ এশিয়ার জলাশয়, নদী, পানির মধ্যে বসবাস করে। এই সাপের নামের উপর ভিত্তি করে মোটামুটি তার আবাসস্থলের কথা সহজেই জানা যায়। জলডোরা সাপ সাধারণত ছোট মাছ, কীটপতঙ্গ এবং অন্যান্য জলজীবী খায় এবং প্রায় 100% জলের মধ্যে সজীব থাকে। জলডোরা সাপের বিষ প্রায়শই সামান্য বিষাক্ত। বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সম্ভবত ভাইরাস প্রভৃতি সমস্যার পর্যায়ে যেতে পারে। রাসেলস ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ। রাসেলস ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবোই রাসেলি, যা ভাইপ্রিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। রাসেলস ভাইপার অত্যন্ত বিপজ্জনক এবং এর বিষ মানুষের শরীরে দ্রুত এবং গুরুতর প্রভাব ফেলে। দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার নামক বিষধর সাপের আক্রমণের আতঙ্কে দিন পার করছে জনসাধারণ। রাসেলস ভাইপার সাধারণত স্বতঃপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। তারপরেও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। এটি শুষ্ক জমি, ক্ষেত খামার, গ্রাম অঞ্চল এবং কখনো কখনো বনাঞ্চলে পাওয়া যায়। এটির প্রিয় আবাসস্থল হলো শস্যক্ষেত্র, যেখানে ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্থলভাগের সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে। রাসেলস ভাইপার ডিম
ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে। একটি পূর্ণবয়স্ক মাদি সাপ প্রতি বছর গড়ে 20 থেকে 40টি বাচ্চা প্রসব করতে পারে। রাসেলস ভাইপারের দেহ মোটাসোটা, লেজ ছোট এবং সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার থেকে সর্বোচ্চ 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এর মাথার চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা। ভিডিওটি দেখার মাধ্যমে আমরা বাংলাদেশের ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো সম্পর্কে জানলাম, যার ফলে আমরা নিজেদেরকে এই সাপগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো এবং অন্যদেরকে বাঁচাতে সাহায্য করতে পারবো।